গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো সকাল শুরু করছি একটা নতুন ব্লগ। সকাল থেকে বৃষ্টি পড়ছিল, উঠোন ঝাড় দিতে গিয়ে অর্ধেক ভিজে গেছি, বুঝেছো তো? বৃষ্টি পড়ছিল, তা এখন বৃষ্টিটা কমে একটু রোদ উঠেছে, তো আবার জামা কাপড়গুলো একটুখানি মেলে দিয়েছি, বুঝেছো তো? এই দেখো মানে কদিনই জামা কাপড় ছিল, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মেলে দিয়েছি জামা কাপড়গুলো। এখানে তো তুলসী তলায় প্রদীপ ধূপ ধরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তো? জল টল ভরাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমার গাছের ফুল, দেখো টগর ফুল ফুটেছে। ফুল কিছুটা তুলেছি, বাকিটা তুলবো। ফুলগুলো দেখাচ্ছি। আজকে বৃহস্পতিবার, কিন্তু পুজো দিতে হবে, তাই এক ভাগাও কিনে নিয়েছি, আবার এদিকে গাছের ফুলও তুলে নিয়েছি। জবা ফুল তুলেছি, দেখো কত সুন্দর লাগছে না? আমাদের চা করা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু জল খাবো, গ্লাস থেকে জল নিয়ে মগে ঢেলে নেব। জল একবার খেয়ে নিচ্ছি, আর একটু জল খাবো। জল কি পড়ছে? চলে গেছে। চা নিয়ে যাই হাজব্যান্ডের কাছে, মানে তোমাদের কাকুর কাছে। চাটা খাওয়া হোক, তারপর আবার আসছি। আর তোমার কাকু উঠে গেছে, ও উঠে মুখ টুক ধুয়ে শুয়ে আছে। ওর কাছে গিয়ে জলটা দিয়ে এসেছি, চাটা দেবো। এবার শরীরটা ওর ঠিক নেই, আমারও ঠিক নেই, ওরও ঠিক নেই। বয়স হচ্ছে তো দুজনেরই, কী আর করবো বলো? দেখতে থাকো। কাকুর কিন্তু খাবার রেডি, টিফিন রেডি হয়ে গেছে। কাকুকে এখন টিফিনটা দিতে যাব। দেখো কাকু কিন্তু এখনো শুয়েই আছে, কাকু এখনো ওঠেইনি। ওই দেখো বলছে ফালতু কথা বলছো কেন, দেখেছো তো? এখনো ওঠেনি, বলা যাবে না। ওকে, তো আজকে একটু রোদ উঠেছে, মনটা একটু ভালো লাগছে, বুঝতে পারছো তো? মানে এত বৃষ্টি পড়ছিল, জামা কাপড় শুকাচ্ছিল না, আমার মনে একটু শান্তি হলো, বুঝেছো তো? চলো দেখতে থাকো। আজকে ঘরের কাজকর্ম টুকটাক করে করতে থাকবো, সেগুলোই আজকে দেখাবো। তো ফ্রেন্ড, রান্নাবান্নাও চলছে, কাজকর্ম চলছে। 12:30 বাজে, আমি এখনও কিন্তু ঘরের কাজ কিচ্ছু করা হয়নি, কেন ছেলে এসেছে, সামনে রথ। একটু আলোচনা আছে, সবজি বাজারের লিস্ট করলাম, করে আমাদের এখানে যিনি আসেন দাদা সবজি দিতে, ওই দাদার কাছে দিয়ে দিলাম, দাদা সবজি সব দিয়ে দেবে। আর মুদিখানার লিস্ট আমার ছেলেই আমাকে পাঠিয়ে দিয়ে, মানে ওর বাবাকে পাঠিয়ে দিয়েছিলো হোয়াটসঅ্যাপে, ওখান থেকে মুদিখানার দোকানের জিনিসপত্র আনা হবে। যে ছেলে এসেছে তো ছেলে এসছে, এবার একটুখানি আমরা আলোচনা করে নিই, কেননা আর কাল বাদে পরশু, না সরি ভুল বললাম, এখনও শুক্র শনি 2 দিন বাকি আছে। 2 দিন আর কিছুই না, অনুষ্ঠান করতে গেলে সকালবেলা প্যান্ডেলের লোক এসেছিলো, উনি বলে গেছেন ও প্যান্ডেল করে দিয়ে যাবেন। হ্যাঁ, ওনাকে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছি আমরা, তো প্যান্ডেলের লোক এসে দেখে গেছে। আর ছেলে এসছে আজকে, ছেলের আশ্রমের সবাই কিন্তু আসবে, ওনারাই কিন্তু রান্না করবেন, এবং ওনারাই বাইরের দিকে যে আমাদের রান্না হয়, যেটা আমাদের সবাইকে আমরা নিমন্ত্রণ করা হয়, নিমন্ত্রণ না করলেও সবাই প্রসাদের জন্য সবাই আসে, সেখানে না করার কিছু নেই। তো তখন ওই প্রসাদের জন্য আসবে, কাউকে না করার কিছু নেই, এই জন্যে আমরা বাইরেও রান্না হবে, আবার ঘরে জগন্নাথের জন্যও রান্না হবে। ঠিক আছে, রান্না মানে ভোগ হবে অ্যাকচুয়ালি। তো এই জন্যেই এখন একটুখানি 2 দিন একটু চাপে থাকবো। হ্যাঁ, আর যদি হ্যাঁ অবশ্যই। আমার ছেলে কি বলছে বলো তো? আমার ছেলে বলছে আমার যত ভিউয়ার্স আছে সবাইকে নিমন্ত্রণ রইল রথের, তোমরা অবশ্যই এসো। যারা রানাঘাটে আছো তারা তো অবশ্যই আসবে। গোসাইবাড়ির রথ সবাই এক নামে চেনে। আর আমাদের যারা দূরে রয়েছো তারাও রানাঘাট স্টেশনে নেমে 12 ঘর কলোনি বললেই কিন্তু চলে আসতে পারবে। ঠিক আছে, তাহলে সবাইকে আমন্ত্রণ রইল রথের। জগন্নাথের সেবায় নিযুক্ত হতে চলেছি, তো সেই জন্য তোমাদের সবাইকে নিমন্ত্রণ করলাম, আমার ছেলেও নিমন্ত্রণ করলাম। বাবু তুমি বলে দাও একটুখানি।
সকল ভক্তগণকে 12 ঘর কলোনির শম্ভু গোসাইয়ের বাড়িতে রথযাত্রা উপলক্ষে নিমন্ত্রণ বললেই এক নামে সকলে চিনবে। আমার সকলকে প্রণাম। আমি করজোরে আপনাদের কাছে প্রার্থনা জানাচ্ছি, আপনারা কৃপাপূর্বক জগন্নাথের সেবায় এসে করুন এবং নিজের জীবনকে সৌভাগ্য লাভ করুন। জয় নিতাই, জয় গৌর। তো আমার ছেলে আপনাদেরকে নিমন্ত্রণ করে দিল, তোমাদের সবাইকে, আপনারা তো বলি না, তোমাদের সবাইকে নিমন্ত্রণ করে দিল। তো তোমরা সবাই এসো, দেখতে থাকো ব্লগ, আমরা একটু কথা বলে নিই। ওকে, নতুন রান্না শেয়ার করব তোমাদের কাছে। এ দেখো আমি ডাল বেটে রেখেছি, ডালের বড়া দিয়ে তরকারি করব। এটা কিন্তু মটর ডাল বড়া করব। বড়া করে এই যে শাক দেখতে পাচ্ছ, এটা চাল কুমড়োর শাক, এটা দিয়ে একটা তরকারি হবে। দেখতে থাকো। তেলটা আমি গরম করতে দিয়েছি। এবার আমি ছোটো ছোটো করে বড়াগুলো আগে ভেজে নেব, ভেজে নিয়ে তারপর আসছি। তো আমার 1 রাউন্ড কিন্তু বড়া ভাজা হয়ে গেছে। 1 রাউন্ড আমি বড়া ভেজে নিয়েছি, আর 1 রাউন্ড আমার বড়া ভাজা চলছে। ঠিক আছে, এ দেখো 1টা রাউন্ড আমি বড়া ভেজে নিয়েছি, আর এটা হচ্ছে বড়াটা ভেজে এবার আমি তরকারিটা বসাবো। ঠিক আছে, দেখতে থাকো। বড়া ভাজা হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়েছি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শাকগুলো। আলুটা আমি ভাজবো না। শাকটা দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে হালকা একটু নুন দিয়ে আমি ঢেকে রাখবো, যাতে শাকটা একটু মজে যায়। আমি এটাকে একটুখানি ঢেকে রাখবো। ঠিক আছে, ঠিক আছে। আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা বাটনা করেছি, মানে মশলা করেছি, এই যে দেখতে পাচ্ছ। এটার মধ্যে রয়েছে সর্ষে পোস্ত বাটা। ঠিক আছে, এটা এখন আমি দিয়ে দেবো এখানে। একটু বেশি জল দেবো, যাতে ওই ওই কী বলে, বড়াটা ডুবে যায়। ঠিক আছে, না হলে কিন্তু ভালো লাগবে না। দিয়ে দিয়েছি জলটা, এবার ঝোলটা একটু ভালো করে ফুটবে। ফোটার পর তারপরে কিন্তু আমি বড়াগুলো দেবো। কেননা একটা জিনিস জানো তোমরা, যে ডালের বড়া যখনই ঝোলের মধ্যে দেওয়া হয়, ও কিন্তু ঝোল টেনে নেয়। ঠিক আছে, ঝোলগুলো কিন্তু সব চলে যাবে, পুরো মানে মাখা মাখা হয়ে যাবে, গ্রেভি টাইপের। ঠিক আছে, দেখতে থাক। ভাজা বড়া রেখেছি গো আমার বরের জন্যে, মানে তোমাদের কাকুর জন্যে। এটাই হচ্ছে রান্না। এই যে বড়াগুলো যখনই দিয়ে দেবো না, তখন বড়াগুলো পুরো ঝোলের মধ্যে ডুবে যাবে এবং ঝোলটাকে পুরো মাখা মাখা করে দেবে, গ্রেভি টাইপের করে দেবে। হ্যাঁ, আমি গ্যাসটা কিন্তু কমিয়ে রেখেছি, আস্তে আস্তে ঝোলটা ফুটুক। ঠিক আছে, তারপর নাবাই, তারপর তোমাদের দেখাবো। ঘরে পুজো দেওয়া কমপ্লিট। এবার আমি যাবো ওপরে ঘরে দেখাতে তোমাদের আমার গাছ। দেখেছো, সুন্দর। শুভ দুপুর বন্ধুরা, আমি এখন ওপরে যাচ্ছি একটু জব করতে আর লক্ষ্মীর পুজো করতে। করে আসি, তারপর তোমাদের সামনে আসবো। আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, কখনো রোদ উঠছে কখনো উঠছে না, এরকমই চলছে, বুঝতে পারছো তো। তো যাই হোক, যাই ওপরে গিয়ে একটুখানি পুজোটা করি, তোমাদেরকে দেখাচ্ছি পুজো করে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার মায়েদের কাছে চরণে কত ফুল থাকে, দেখেছো, জবা ফুল। প্রদীপ ধরিয়েছিলাম, পাখাটা যে চালিয়েছি প্রদীপটা নিভে গেল। লক্ষ্মীর ঘট পাতা হয়ে গেছে, মায়ের পুজো হয়ে গেল। ঠাকুরকে প্রসাদ দেওয়া কমপ্লিট। লক্ষ্মীর পুজো করেছে, এখন একটু জব করব, করে তারপর তোমাদের সামনে আসছি। এখন গোপুরের ঘর থেকে নিচে যাচ্ছি। লক্ষ্মী পুজো করা,
তারপরে শঙ্খ বাজানো, উলু দেওয়া, সব কিছু তো করতে হবে, বুঝেছো তো? নাহলে পরে মা লক্ষ্মী তুষ্ট হবে কী করে। এবারে ঘর দরজাটা বন্ধ করি, বন্ধ করে দিয়েছি। কালকে তোমাদের ওপর থেকে নিচটা দেখিয়েছি না, ভালোই লাগে। এবার নিচে নামি, ঘরে যাব, খাওয়া দাওয়া করবো। আবার এই প্লাস্টিকটার জন্যে আমার ওপরের ঘরে খুব ইঁদুরের উৎপাত, জানো তো? তার প্রসাদের থালা আবার নিয়ে আসতে হয়, নাহলে ইঁদুরে একবার তছনছ করে দেবে। মাঝে মাঝে আবার ইঁদুরকে আমার হাজব্যান্ড লাড্ডুও খাওয়ায়, জানো তো? গণেশের বাউন বলে কথা তো, এই জন্য মাঝে মাঝে লাড্ডুও খাওয়ায় ওকে। আচ্ছা চলো এবার একটু সেবা টেবা করি, মানে ভাত ফাত অন্ন টন্ন একটু সেবা নিই, তারপরে আবার আসছি। ফোনটা মাঝে মাঝে না আমি ওরকম করে কেন ধরেছিলাম জানো তো? এক হাতে থালা ছিল বলে, তাই জন্যে এরমভাবে ধরতে পারছিলাম না, অসুবিধা হচ্ছিল। যাই হোক, দেখো তোমাদের কাকু শুয়ে পড়েছে, কিন্তু দেখতে পাচ্ছ শুয়ে পড়েছে সে। খাওয়া দাওয়া হয়ে গেছে, সে শুয়ে রয়েছে। এবার আমার সেবা নেওয়ার পালা, সন্ধেবেলা আসছি। হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের গুড নাইট বলতে এসেছি। সন্ধ্যে থেকে আমি কিছু শ্যুট করিনি, কেননা আমি দেখেছি সন্ধ্যেবেলা কিছু শ্যুট করলে পরে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে গেলে না ওটা লেট হয়ে যায়, ঠিক আছে? মানে ব্লগটা বড় হয়ে যাচ্ছে। আর সন্ধ্যেবেলা আজকে মাল ছিল না, এমনিতেও শুয়েছিলাম। তো একটু বেরোনোর কথা ছিল একটু কাজের জন্যে, তো বেরোতে পারিনি। সামনে রথ, তোমরা সকাল থেকে দেখতেই পেয়েছো, ছেলে এসছে অনেক। আমাদের রথ ধোয়াধুয়ি পরিষ্কার টরিষ্কার করলো আমার হাজব্যান্ড। তারপরে ধরো এবার ধরো মুদিখানা বাজার আছে, সবজি বাজার আছে, এগুলো সব করতে হবে। প্যান্ডেলের লোককে বলা হয়েছে, মাইকের লোক বলা হয়েছে। তারপরে ধরো ফুলের যে যারা ফুল দেয় আর কি, আমাদের জগন্নাথকে ফুল দিয়ে সাজানো হয় যা দিয়ে, সে ফুলের ওখানে বলা হয়েছে। রথ সাজানোর জন্য ফুলের কথা বলা হয়েছে। এগুলো করতে আমাদের একটু সময় লাগছে, জন্য সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা আমি কিছু শ্যুট করতে পারিনি। তো রাত্রেবেলায় তোমাদের সাথে কথা বলতে এলাম। তো সারাদিনে টুকটাক ব্লগ তোমাদের আমি দেখিয়েছি, আর একটা ছোট্ট রান্না শেয়ার করেছি। রান্নাটা কিন্তু আজকের না, ওটা গতকালকের রান্না ছিল, ঠিক আছে? কিন্তু সেই রান্নাটা আজকে আমি তোমাদেরকে দেখিয়েছি। আজকে একদম আমি সিম্পল রান্না করেছিলাম। আজকে আমি কালকে ডাল ছিল, সেই ডালটা একটু গরম করেছিলাম, আর একটা শাকের ঝোল করেছিলাম। আজকে কিন্তু সেরকম কিছু রান্না করিনি, মানে টাইম করে উঠতে পারিনি, বুঝেছো তো? আর তোমাদের কাকুর তো কোনো রকম খাওয়ার বাছ নেই যে ও এটা খাবো না ওটা খাবো না, এটা নিয়ে ঝামেলা করে। ওকে নিয়ে কোনো সমস্যা নেই আমার। আর একটা কথা জানো তো, আমার হাজব্যান্ডকে কেউ কিছু বললে না আমার খুব গায়ে লাগে। কেন বলো তো? ও একটু সাদাসিধে টাইপের মানুষ, কোনো ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে ও নেই। ওর নামে যদি কেউ কিছু বলে আমার কিন্তু খুব কষ্ট হয় বা আমার গায়ে লাগে, কেন আমার যেহেতু হাজব্যান্ড। এবার একটা কথা বলি, ও কারোর জন্যে কোনো দিন কোথাও গিয়ে কারোর হাতে পায়ে ধরে না, অন্তত আমার জন্যও ধরেনি কোনো দিনও, বা অন্য কারোর জন্যও ধরবে না, ঠিক আছে? আর একটা কথা, আমার হাজব্যান্ডকে নিয়ে প্লিজ তোমরা কিছু বলো না, যা বলা তোমরা আমাকে বলো, কিন্তু হাজব্যান্ডকে নিয়ে কিছু বলো না প্লিজ, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট একটুখানি, ঠিক আছে? তো আজকে আমি কমেন্টগুলো পড়ি। হ্যাঁ, প্রথমে লিখেছে সঞ্চিতা ভৌমিক লিখেছে, তোমার কথা শুনতে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ সঞ্চিতা, এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে, খুব ভালো লাগলো। মাই সিম্পল ডেলি লাইভ ব্লগ মনে হচ্ছে আমার। তোমার ছেলের নাম কি? আমার ছেলের নাম শুভজিৎ চক্রবর্তী, ঠিক আছে? আচ্ছা, ব্লগ উইথ মম মনে হয় লিখেছে। ছোটো মা, ফাইনালি তোমার চ্যানেলটা পেলাম। কেমন আছো ছোটো মা? ভালো আছি, তুমি কেমন আছো? তোমার নামটা বলে খুব ভালো লাগতো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এর আগেও যারা কমেন্ট করলে, আমার ছেলের নাম জিজ্ঞেস করলে, বা আমার কথা শুনতে ভালো লাগে, এদেরকে আমি বলছি, সবাইকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। যে আমাকে এখনই বললে যে ছোটো মা ফাইনালি তোমার চ্যানেলটাকে খুঁজে পেয়েছে, মানে ও অনেকদিন ধরে আমার চ্যানেলটা খুঁজছিল, পাচ্ছিল না, তো যখন ও পেয়েছে সাবস্ক্রাইব করেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, পাশে থাকার জন্য। তোমার নামটা কিন্তু অবশ্যই বলবে, ঠিক আছে? আগে আমাকে কমেন্ট করেছে মণিমা, তুমি খুব সুইট, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নিবেদিতা আমাকে কমেন্ট করেছে, আন্টি একটা গ্যাস লাইটার কিনে নিও, সুবিধা হবে। মানে ও সকালবেলা আমাকে রুটি করতে গিয়ে দেশলাই ধরাতে দেখেছে, তো তাই জন্য বলেছে গ্যাস লাইটার কিনে নিও। গ্যাস লাইটার ছিল, এবার গ্যাস লাইটারটা না নষ্ট হয়ে গেছে, এবার একটা নতুন গ্যাস লাইটার কিনতে হবে, বুঝেছো তো? ঠিক আছে। আচ্ছা, সুদীপ্তা মণ্ডল কমেন্ট করেছে, ঠাকুর প্রণাম করার সময় মাথায় ওড়না দিয়ে মাথা ঘুমটা দিয়ে নেবে। আচ্ছা,
বললাম বলে কিছু মনে করো না এমা, একদমই না, খুব ভালো লাগলো শুনে। আচ্ছা দেখো, কে কি বললো ওই নিয়ে ভেবো না। তোমার কমেন্ট পড়তে যেমন ভালো লাগে, আমাদের শুনতেও ভালো লাগে। এটা তো সব সময় এটা তো সবাই বুঝবে না যে 40টা আজ 40টা কমেন্ট পড়া যায়। যখন 400টা কমেন্ট আসবে কি করে পড়বে? কারোর পক্ষে কি পড়া সম্ভব? তখন কমেন্টের অ্যান্সার দিলেই হবে। এটা সবাইকে মানিয়ে নিতে হবে। আজ যাই হোক, ভালো থেকো, এইভাবেই এগিয়ে যাও। বেস্ট অফ লাক, নাইস ব্লগ। অসাধারণ অসাধারণ সুন্দর সুদীপ্তা, তোমার কমেন্টের অপেক্ষায় থাকি। এত সুন্দর কমেন্ট করো তুমি, পুরো পয়েন্টে পয়েন্টে তুমি কমেন্ট করো। আজকে যে সুদীপ্তা কমেন্টটা করেছে এটা কিন্তু আমি কালকে বলতে চেয়েছি, তোমাদের বোঝাতে চেয়েছি, যেটা সুদীপ্তা আজকে কমেন্টে বললো। 40টা কমেন্ট আমি পড়তে পারছি, 400টা হয়ে গেলে কিন্তু পড়া তখন একটু অসম্ভব হয়ে যাবে, কিন্তু আমি অবশ্যই রিপ্লাই আমি কমেন্টে দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা সাবস্ক্রাইবার আমার কাছে ভীষণ 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 স্পেশাল। ওকে, অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। আচ্ছা, মানু ঘোষ আমাকে কমেন্ট করেছে, দিদিভাই আমি ভিডিও দেখলাম, কমেন্ট দিলাম। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। আচ্ছা আচ্ছা, আরেকজন আমাকে কমেন্ট করেছে, আরেকজন আমাকে আলিয়া বিবি মনে হয় আমাকে অনেক লাভ রিয়াক্ট পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এনার ব্লগ মিতুল মনে লেখা আছে, তোমার কথাগুলো আমার খুব 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 ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় তোমার নাম মিতুল, তুমি একটুখানি আমাকে কমেন্টে বলে দিও তোমার নামটা কি। অসংখ্য ভালো লাগলো এত সুন্দর একটা কমেন্ট করে। আচ্ছা আচ্ছা, ইনি খুব ভালো একটা কমেন্ট করেছে। হ্যাঁ, এনার নাম কি? PANCHA, কি অঞ্জনা না হয় এরকম একটা কিছু হবে, ওনার নামটা থেকে আমি বুঝতে পারছি না। নামটা যদি বলে দিও খুব ভালো হতো, আমি কমেন্টটা পড়লে বুঝতে পারবে কে কমেন্টটা করেছো। যদিও এটা ব্যক্তিগত ব্যাপার, তবু কেন জানি না আমার মনে হয় বিবাহিত মহিলাদের হাতে যদি শাখা পলা থাকে হাতটা আরও বেশি সুন্দর লাগে। একদম একদম সঠিক কথা। অবশ্যই পড়বো, কথা দিলাম, ঠিক আছে? আমি পড়তামও কিন্তু আগে, ঠিক আছে? আচ্ছা, নুসরাত জাহান লিখেছে, নুসরাত জাহান খুব সুন্দর একটা কমেন্ট করেছে, আমিও প্রতিদিন রুটি বানাই, তোমার মতোই ছিল আমার অবস্থা। কত দেশের ম্যাপ যে তৈরি করেছি, ভালো থেকো দিদি। সবারই একই অবস্থা ছিল, কিন্তু এখন সব আমরা গিন্নি হয়ে গেছি, তো এখন ব্যাপারটা একটু আলাদা হয়ে গেছে। আচ্ছা, আমার জীবন দিদি কমেন্ট করেছে, লাইক দিয়ে দেখলাম। বনু তোমার অ্যাড কবে চালু হচ্ছে গো? আচ্ছা, তোমরা অ্যাড দেখতে পাচ্ছ, কিন্তু আমি আমার হাজব্যান্ডের মোবাইলে কোনো অ্যাড দেখতে পাচ্ছি না, এই জন্য বলতে পারবো না ঠিক। আচ্ছা, পম্পা ভৌমিক আমাকে অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে। আর আমার জীবন দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য, লাইক করার জন্য, আমার পাশে থাকার জন্যে। পম্পা ভৌমিক অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর, এত লাভ রিয়েক্ট পাঠানোর জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্যে কৃতজ্ঞ আমি, ঠিক আছে? আচ্ছা, আর যিনি আমাকে কমেন্ট করেছিলেন যে শাখাপলা পড়া ভালো, উনি আমাকে আরেকটা কমেন্ট করেছে, তোমার ডান দিকে চোখের কোণায় কি ওটা টিউমার হয়েছে? একটু ফোলা মতন দেখা আছে দেখছি, যদি তাই হয় তাহলে অল্প থাকতে অপারেশন করে নিও, ঠিক আছে? আর তার নিচে আরেকজন কমেন্ট করছে, নুসরাত জাহান কমেন্ট করছে, কোলেস্ট্রল বেশি হলেও এরকম হয়, পারলে কোলেস্ট্রলটা চেক করে নিও। হ্যাঁ, না আমার না মনে হয় আমার এখানে টিউমার না, বুঝেছো তো, আমার মনে হয় কোলেস্ট্রলের জন্য কোনো রকম প্রবলেম হচ্ছে, দেখতে পাচ্ছ তো, মনে হচ্ছে কোলেস্ট্রলের জন্য। আমি এখনও ব্লাড টেস্ট করিনি, ব্লাড টেস্ট করলে বুঝতে পারবো, তবে খুব শিগগিরই করবো। আচ্ছা, পারমিতা সিংহ বোধহয়, পারমিতা সিনহা মনে হচ্ছে। বাহ ছোটো মা, তুমি ব্লগ করছো, খুব ভালো, এগিয়ে যাও। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। আচ্ছা, বন্দনা দাস লিখেছে, আমার কথা, ও আচ্ছা, আর কথার শেষে ওকে বলাটা আমার খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, বন্দনা দাস আরেকটা লিখেছে, তোমাকে খুব ভালো লাগে ছোটো মা। থ্যাংক ইউ সো মাচ বন্দনা, খুব ভালো লাগলো। আচ্ছা, মধুমিতা ভট্টাচার্য আমাকে কমেন্ট করেছে, তোমার হাসিটা আমার খুব ভালো লাগে, বড় চ্যানেল হয়ে গেলে তোমার এই সরলতা হারিয়ে ফেলো না, সবাই পাল্টে যায়, ভালো থেকো। একদম অসাধারণ একটা কমেন্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ব্লগারের ক্ষেত্রে। দেখো মধুমিতা, আমি একটা কথা বলি, আমি বিয়ের পর যেরকম ছিলাম এখনও সেরকমই আছি।
না আমি একটু চেঞ্জ হয়েছি, না একটু আমি পাল্টেছি। হ্যাঁ, তবে কি পোশাক আশাক হয়তো পাল্টাতে পারে, মানুষের খাওয়ার রকম পাল্টাতে পারে, মানুষের মুখশ্রী পাল্টাতে পারে। এবার স্বভাবের ক্ষেত্রে যদি বলো, উঁচুতে থাকলেও যদি, আমি কিন্তু এর আগে একবার কমেন্টে বলেছিলাম, দেখো আমি যদি অনেক উঁচুতে উঠে যাই, যখন আমি দিনের শেষে বিছনায় শোবো, তখন আমার কিন্তু মনে হবে যে আমাকে আজকে উঁচুতে উঠালো কে বা কারা, তাদেরকে তো আমি ভুলবো না। আর যে সরলতার কথা বলছো, আমি যেমন আছি তেমনই সারা জীবনই থাকবো। কেন আমি আগেও ছিলাম, আমাকে 20 বছর আগেও যারা দেখেছে এখনও তারা বলে তুমি সেম একই আছো, তুমি কিন্তু একটুও চেঞ্জ হওনি। হ্যাঁ, শরীর রোগা হয়ে গেছে, ভেঙে যেতে পারে, অসুস্থ তুমি, শরীর ভালো না, সেটা আলাদা কথা, কিন্তু তুমি একই রকম আছো। তবে হ্যাঁ, ভগবানের কাছে আমি একটাই জিনিস প্রার্থনা করব, আমি যেন পাল্টে না যাই, আমি যেন যেরকম আছি সেরকমই থাকি। বুঝলে তো? খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। আচ্ছা, পারভিন সুলতানা বলেছে ভালো লাগে কাকিমা, থ্যাংক ইউ সো মাচ। ও অনেক লাভলি পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নন্দিতা মজুমদার লিখেছে, ছোটো মা একবার আসামের গৌহাটি এসে ঘুরে যেও, খুব ভালো লাগবে, রাধে রাধে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আমি আসামে কোনোদিনও যাইনি গো, অবশ্যই যাবো। তুমি এত সুন্দর একটা আমাকে আমন্ত্রণ করলে, আসাম কিন্তু অসাধারণ একটা জায়গা, স্বপ্নের জায়গা, খুব সুন্দর জায়গা, নিশ্চয়ই যাবো গো। আর তুমি যদি এখানে আসো কখনো, এদিকে কখনো আসো, রানাঘাটে অবশ্যই আমার বাড়িতে এসো, হ্যাঁ, আমন্ত্রণ রইল। আর আচ্ছা, সীমা ধর আমায় কমেন্ট করেছে, ছোটো মা আমি, আচ্ছা ও কোথা থেকে বলছে আমি ঠিক এটা বুঝতে পারলাম না, থেকে রোজ তোমার ব্লগ দেখি, ভিডিও দেখি, তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি কত দূর পড়াশোনা করেছো বলবে প্লিজ, আমার নামটা নিও, আমার নাম সীমা ধর। আচ্ছা, আমি পড়াশোনা করেছি, আমার কি আমি কত দূর পড়াশোনা করেছি, আমার বিয়ের আগে কি ছিলাম বা এখন কী ছিলাম, আমি এই নিয়ে একটা ছোট্ট ব্লগ তোমাদের কাছে শেয়ার করবো। সেদিনকে কিন্তু কোনো রকম ডেলি লাইফস্টাইল থাকবে না, শুধু কথা থাকবে, ঠিক আছে? তো এটাই বলবো যে আমি সব কিছুই বলবো তোমাদেরকে একটা ছোটো ব্লগ নেই, কেননা হাত খাপচা বলতে আমার ভালো লাগবে না, পুরোটা বলে তোমাদের তবে ভালো লাগবে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ সীমা ধর এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে, পাশে থেকো অবশ্যই। আচ্ছা, পূজা কমেন্ট করেছে, আগের দিন ইশারাই কাফি কমেন্টটা আমি পূজা করেছি, মণিমা বলে মনে করবে তোমার এই মেয়েটাই তোমাকে, মণিমা বললে মনে করবে তোমার এই মেয়েটাই তোমাকে মনে করছে। অসংখ্য ধন্যবাদ সোনা মা আমার এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, পূজা মজুমদার কমেন্ট করেছে তোমাকে খুব ভালো লাগে। আচ্ছা, পূজা মজুমদার আরেকটা কমেন্ট করেছে, এটাও আমার খুব ভালো লেগেছে, ও দিদি এক পূজা তোমার মেয়ে আর এক পূজা তোমার বোন, কেমন? নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, মামনি আজকে আমি আর তুমি একই রকম গ্রিন বাটিকের নাইটি পরেছি, তুমি থাইরয়েডের কত পাওয়ারের ওষুধ খাও? আমারও 2070 মেয়ে হয়েছে, 2018 ছেলে হওয়ার পর আমারও বর্ডারলাইন সুগার, ওহো থাইরয়েডের থাইরয়েডটাও ধরা পড়েছে ওর, এখন ও একটু ফ্যাটি হয়ে গেছে। আমি কিন্তু ফ্যাটি না, আমার শুকনো থাইরয়েড, ঠিক আছে, যার জন্য আমি একটু রোগা হয়ে যাই, চোখ মুখ বসে যায়, শুকনো থাইরয়েডের প্রবলেমটা একটু বেশি হয়। তোমার তো মানে সুগারটা তো প্রচণ্ড হাই গো। আচ্ছা, আমি ওষুধ খাই কিন্তু 100 পাওয়ারের, বুঝেছো তো? থাইরয়েডের ওষুধটা যেটা খাচ্ছি সেটা 100 পাউডার ওষুধ খাচ্ছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করে। তোমার শরীরের খেয়াল রেখো, কিন্তু তোমার এত সুগার রয়েছে, থাইরয়েডটাও রয়েছে, তো তুমি একটুখানি নিজের প্রতি খেয়াল রেখো, হ্যাঁ, সাবধানে থেকো। আচ্ছা, আরেকটা কমেন্ট এসে দেখো, ওর নামটা এত অসাধারণ, নামটা আমি কালকে ভালো করে পড়তেই পারিনি। ও লিখেছে আমার নাম বিদ্যাশ্রী, বিদ্যাশ্রী চক্রবর্তী, তুমি বললে দেবশ্রী। যাই হোক, ভালো থেকো ছোটো মা। তোমার নামটা এত সুন্দর, নামটা না সত্যি আমি কালকে বুঝতেই পারিনি। বিদ্যাশ্রী ভীষণ আনকমন একটা নাম, খুব সুন্দর নাম। থ্যাংক ইউ সো মাচ বিদ্যাশ্রী এত সুন্দর কমেন্ট করার জন্যে। আর আচ্ছা, মিলন দে লাভ রেট পাঠিয়েছে অনেক, অসংখ্য ধন্যবাদ। মনতোষ ঘোষও লাভ রেট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। অঞ্জনা মনে হচ্ছে,
ও ত্রিপুরা থেকে দেখছে, আমি ত্রিপুরা থেকে। আন্টি প্লিজ তুমি ওই সব ব্যাপারে থেকো না। বুঝতে পেরেছি আন্টি। আজকে তোমার এডিটটা একটু কেমন হয়েছে আন্টি, খারাপ নিও না। হ্যাঁ, এডিটটা একটুখানি অন্যরকম হচ্ছে কি, আমি খুব তাড়াহুড়ো করে আজকে এডিট করেছি। মানে ছেলে এসেছিলো, ওখানে সময় চলে যাচ্ছিলো, আমার টাইম চলে যাচ্ছে, এডিট করে ব্লগটা পোস্ট করব, সেটা করতে গিয়ে আমি একটু তাড়াহুড়ো করতে গিয়ে এডিটটা এরকম হয়ে গেছে। প্লিজ আজকের দিনটা একটু মানিয়ে নিও, ঠিক আছে? এখন 2-3 দিন কিন্তু এরকম হবে, যতদিন না রথটা মানে কমপ্লিট করতে পারছি, রবিবারটা কাটছে, ততদিন কিন্তু এরকম একটু প্রবলেম হবে। সোমবারেও আমার একটু কাজের চাপ আছে। এই 3টে দিন তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, তারপরে আবার সব কিছু নর্মাল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, শর্মিলা আমাকে কমেন্ট করেছে, বোন তুমি চাকি বেলুন বেলনাটা একটা প্যাকেটের করে রাখবে, তোমার কাজ কর্ম ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। ঠিকই বলেছো যে ওটা একটা প্যাকেটের মধ্যে রাখার জন্য অবশ্যই নিশ্চয়ই রাখবো। আচ্ছা, বনমালী কোলে বোধহয়, বনমালা, হ্যাঁ বনমালা কোলে, উনি লিখেছে তুই খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ, এই মনে হয় আমাকে চেনে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে প্রত্যেককে। ওকে, অসংখ্য ধন্যবাদ। রূপা দে লিখেছে, দিদি তো, ও আচ্ছা দিদি তোমার নামটা কি? আমার নাম হচ্ছে অর্পিতা চক্রবর্তী। বাপের বাড়ির টাইটেল মুখার্জি, আর শ্বশুরবাড়ির টাইটেল হচ্ছে চক্রবর্তী, মুখার্জি চক্রবর্তী, ঠিক আছে? আচ্ছা, রূপা দে লিখেছে, দিদি তুমি একটু রেস্ট করো গো। কী করে রেস্ট করি বলো? রেস্ট করা হবে না। রেস্ট জিনিস মেয়েদের কাছে খুব একটা মানে সাংঘাতিক জিনিস। রেস্টের ব্যাপারটা খুব কম আসে, তবে চেষ্টা করবো রেস্ট করার গো, চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না গো, বুঝতেই পারো তো। অঞ্জনা আমাকে আরেকবার কমেন্ট করেছে, আন্টি লাভ ইউ, তোমার মতো নিজের আন্টি আছে, ওরও একটা আন্টি আছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। শর্মিলা আমাকে অনেক লাভ রিয়াক্ট পাঠিয়েছে, গোলাপ ফুল পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? তো আজকে ছিল এতগুলোই কমেন্ট। আমার খুব ভালো লাগে তোমাদের এই কমেন্টগুলো পড়াটা এবং পড়তে, এবং তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে। আচ্ছা, আরেকবার করে চেক করে নিই। আন্টি প্লিজ তুমি আমার, আচ্ছা কিনে নিও, তোমার কথা শুনতে খুব ভালো লাগে, ত্রিপুরা। আচ্ছা ওকে, না আমি সব কটা কমেন্টই পড়েছি আজকে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, ঠিক আছে? আর তোমাদের যে এত ভালোবাসা, প্রতিদিন এত সুন্দর কমেন্ট, প্রত্যেকটা নেগেটিভ কমেন্টকে না কোথায় যেন হারিয়ে ফেলে, জানো তো তোমাদের কমেন্টগুলো। অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে, আমাকে সাপোর্ট করার জন্যে। এর থেকে বেশি তোমাদের কাছে কী চাই বলো? পম্পা ভৌমিক, আলিয়া বিশ্বাস, সবাই আমাকে এত লাভ রিয়াক্ট পাঠায়, মিলন দে, খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য, এত পাশে থাকার জন্যে। আজকে আমার ছেলে কিন্তু তোমাদেরকে ইনভাইট করেছে রথে, যদি পারো তাহলে অবশ্যই এসো, ঠিক আছে? আর একটা কথা তোমাদের বলে রাখি, অনেকে আমার শর্ট ভিডিওতে গিয়ে কমেন্ট করে যে তোমাকে এই কমেন্টগুলো মানায় না। কেন মানায় না? যেহেতু আমার ছেলে এই পথে রয়েছে বা এই সন্ন্যাস নিয়েছে বা কিছু। দেখো আমি একটা কথা বলি, আমার চ্যানেলটাকে সবার প্রথম আমার ছেলে সাবস্ক্রাইব করেছে, আমার হাজব্যান্ড সাবস্ক্রাইব করেছে। ওনারা কিন্তু রেগুলার আমার ছেলে ভিডিও দেখে আর হাসে, আর আমাকে ফোন করে বলে, মা তুমি এটা কিন্তু আজকে দারুণ করেছো, খুব ভালো লাগছে তোমাকে দেখতে। আমি কিন্তু কমেডির ওপরেই বেশি রিলসগুলো করি, তাই আমার ছেলে জানে যে ওর মা কেমন। আমি একটু আড্ডি আর কি মারতে, একটুখানি হাসি খুশি থাকতে পছন্দ করি গো। এতে আমার মনে হয় না কোনো অন্যায় করি। তবে তোমাদের যদি মনে হয় জানিও আমাকে। তবে কি বলো তো, নিজেকে তো চেঞ্জ করাটা এত সোজা না, তবে সময় লাগবে, ঠিক আছে? তো ভালো লাগলো আজকের প্রত্যেকটা কমেন্ট পড়ে, খুব ভালো লাগলো। এইভাবে তোমরা কমেন্ট করতে থাকো। এবার দেখো, আগের কমেন্টগুলো হয়তো পড়ে ওঠা হয় না, কেননা দেখো আমাকে রাত পর্যন্ত যারা কমেন্ট করে আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। এবার হয়তো পরের দিন সকালে কেউ আমাকে কমেন্ট করলো, এবার সেই কমেন্টের রিপ্লাইগুলো আর আমার ভিডিওতে দেওয়া হয় না, বুঝেছো তো? তো সেই জন্যেই সমস্যাটা হয়ে যায় যে পরের দিনে যখন আবার কোনো ভিডিও আমি আপলোড করি, তখন আবার সেই ভিডিওর কমেন্টগুলোই আমি পড়ি, বুঝেছো তো? এবার
সেদিনকে যে আবার যারা কমেন্ট করেছে তাদের কমেন্টের রিপ্লাইগুলো আমার তখন আর পড়ে ওঠা হয় না, বুঝেছে? তার জন্য কিন্তু এক্সট্রিমলি সরি, হ্যাঁ, কিছু মনে করো না গো। আমি বারবার বলেছি যে যদি কোনো ভুল করে থাকি, কোনো অন্যায় করে থাকি, কিছু করে থাকি, তার জন্য বড় হলেও ছোটোদের কাছে ক্ষমা চাওয়া যায়। তার জন্য মানে 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 আমি তোমাদের কাছে ভীষণ হাত জোর করে ক্ষমা প্রার্থী। কিছু মনে করো না প্লিজ, এইভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো যাতে নোটিফিকেশানটা প্রথমেই তোমাদের কাছে যায়। অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। তো আজকের ভিডিওটা কত বড় হবে আমি জানি না, বড় হলেও একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। সামনের দিনগুলোতে একটু বড় ভিডিওই আসবে, রথযাত্রার দিনকে বা কালকে পরশু দিনকে যে ভিডিও আসবে সেগুলোতে একটুখানি অ্যাডজাস্ট করে দেখে নিও। বড় হবে, কেননা পুরো জিনিসটা দেখাতে গেলে একটু সময় লাগবে, ঠিক আছে? তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার কিন্তু ঘরের সব কাজ হয়ে গেছে, বিছানা করা, হাজব্যান্ডের খাওয়া দাওয়া, আমাদের সব কাজ শেষ হয়ে গেছে। আমি জাস্ট রিলস করে ভিডিওটা এন্ডিং করে এখন শুধু শুতে যাওয়ার পালা, ঠিক আছে? তাই একটু কয়েকদিন কাজের চাপে থাকবো। যদি কোনো রকম কোনো ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে কিন্তু আমাকে ক্ষমা করো, ঠিক আছে? তো আজকের মতন সবাইকে শুভরাত্রি, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, পরিবারের সবার খেয়াল রেখো, আর সবাই ভালো থাকো। তো আজকের মতন টাটা, ঠিক আছে? গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।